আজকে বিয়ের অনুষ্ঠান আছে আমাদের এখানে, তাই বাজারে গেছিলো তোমাদের দাদা ভাই, তাই মাছের মুড়োর সাথে মাছও সঙ্গে করে নিয়ে এসছে। অনেকটাই ভাজা হয়ে গেছে, আর এই যে আরও বাকিগুলো আছে, অনেকগুলো ভাজা হয়ে গেছে। আবার এই পাশেও আছে ভাজা, ভেজে রেখে দিয়েছি, কটা রেখে ভাজা হয়ে গেল, এবার তুলে নিলাম। আর আমাদের বাড়িতে একটা মানকচু হয়েছিল বিশাল বড়, এখনও খেয়ে শেষ করতে পারিনি। তাই এর মধ্যে তোমাদের দাদাভাই আবার কচু দিতে বারণ করেছে, আমি চুপি চুপি দিয়ে দিয়েছি। আর এই যে ফুলকপি দিয়ে, আর এই যে আলু মাছ ভাজার তেলে ফুলকপিটা হালকা করে ভেজে নিলাম, লবণ হলুদ দিয়ে দিয়েছি, এইভাবে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি, আর তেল দিয়ে দিচ্ছি, জিরে আর মৌরি ফোড়নে দিলাম। এখানে আমার আছে শুকনো লঙ্কার গুঁড়ো, আদা, জিরে, লঙ্কা, ধনে একসঙ্গে বাটা। হলুদ গুঁড়ো আগেই দেওয়া ছিল, তো আমি আবার একটু দিলাম, কচুটা দিয়ে দিচ্ছি। কিন্তু দশটা দিনে এটাকে দিয়ে দেবো ভাবলাম, ভুলেই গেছি, দেওয়া হলো। আর কচুগুলো এত ভালো, মানে 5 মিনিটের মধ্যে 5 মিনিটও লাগে না, অনেক বসিয়ে দিয়ে তুমি কিছু করতে করতে তোমার কচু সিদ্ধ হয়ে যাচ্ছে। আলাদা প্রেশার কুকার লাগবে না, কিচ্ছু না, এত ভালো। আর সাদা, একদম পনিরের মতন সাদা ফকফকা। আমি তোমাকে দেখাবো, এখনও এতটা আছে, দেখাবো না বন্ধুরা। তোমার দাদা ভাই ওই মাছের এইসব নিয়ে আসলে বলে তার এইটাই করলাম। আর যেরকম কচু দিয়ে ডিম রান্না করবো, আলু তো খাওয়াই হয়, রোজই আলু খাওয়া হয়। দিয়ে দিচ্ছি, ঝোলটা ফুটে গেলে এবার কফি আর আলুটা ভেজে রেখেছিলাম, এটা আবার দিয়ে দেবো। তো নিমন বানিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবা তো, যে তোমার উনুনটা কেমন লাগলো তোমাদেরকে। কেউ উনুন বানানো দেখতে চাও তাহলে আমাকে বলো কমেন্টে, আমি উনুন বানানো দেখিয়ে দেবো কিভাবে বানাবো। অল্প মাটিতে, অল্প কিছুতে সুন্দর উনুন বানানো হয়ে যাবে। ঠিক আছে, আর কপিটা দিয়ে দিচ্ছি। কপি আর আলুটাও সিদ্ধ, কপিটাও সিদ্ধ, ভাজা। এই যে মাছের মুড়ো, এই যে ফুলকপি, আলু আর দিয়ে মাছের মুড়ো দিয়ে রসা রেডি। এবার নামিয়ে ফেলছি। তো বন্ধুরা, তোমরা এর মধ্যে ডিম দেখতে পাচ্ছ। এই ডিমটা হচ্ছে কি বলো তো, অপশান রেখেছি, মানে যার ভালো না লাগবে মাছের মুড়ো আর মাছ খেতে, সে ডিম খাবে, কারণ আবার আলাদা করে রান্না করব, তাই একসঙ্গেই করেছি।